এবিভিপির উদ্যোগে ধর্মনগরে নকআউট কাবাডি টুর্নামেন্টের শুভ সূচনা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর নগর ইউনিটের উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী এবিভিপি নকআউট কাবাডি টুর্নামেন্ট 2026। ধর্মনগরের বিবিআই কমপ্লেক্স সংলগ্ন গৌরী শেখর রায় ইনডোর স্পোর্টস হলে বিকেল 5:30 টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আগামী 6 থেকে 8 জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ এবং ঐক্যবদ্ধ করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি মোবাইলের অতিরিক্ত ব্যবহার কমিয়ে খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মকে আরও বেশি আকৃষ্ট করার বার্তাও তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিভা বসু গোস্বামী। উপস্থিত ছিলেন এবিভিপি ত্রিপুরা প্রদেশ খেলো ভারত কনভেনার সায়ন মালাকার, উত্তর ত্রিপুরা জেলার মহকুমা কনভেনার সায়ন ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বগণ। এবিভিপির ধর্মনগর নগর ইউনিটের পক্ষ থেকে ছাত্রছাত্রী, কর্মী সমর্থক এবং সর্বস্তরের ক্রীড়াপ্রেমী মানুষকে এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত থেকে প্রতিযোগী দলগুলোকে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। উদ্যোক্তাদের আশা, সকলের আন্তরিক অংশগ্রহণে এই কাবাডি টুর্নামেন্ট সফল এবং স্মরণীয় হয়ে উঠবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আর এই ধর্মনগর। সবাইকে নমস্কার। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর নগর ইউনিটের পক্ষ থেকে খেলোয়াড় দ্বারা আমাদের এখানে কাবাডি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী। এই 3 দিন ব্যাপী কাবাডি টুর্নামেন্টের আয়োজনের মধ্যে আজকে আমাদের প্রথম দিন ছিল। প্রথম দিনের মধ্যে এই নর্থ জেলার জেলা সংযোগ সঙ্গে ধর্মনগর নগর ইউনিটের সম্পাদক, সাথে বোন গার্লস ইনচার্জ বোন, সাথে সাব ডিভিশনাল কনভেনার ভাই, আর সাথে আমাদের ত্রিপুরা প্রান্ত থেকে আমি স্টেট খেলোয়াড় কনভেনার সায়ন মালাকার। নমস্কার সবাইকে। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর নগর শাখার উদ্যোগে আয়োজিত ধর্মনগরে যে কবাডি টুর্নামেন্ট, সেই কবাডি টুর্নামেন্টে আমাদের ধর্মনগরের প্রত্যেকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং আমাদের এই প্রোগ্রাম 3 দিন ব্যাপী চলবে। এই খেলার একটি উদ্দেশ্য, আজকের দিনে যেভাবে ছেলেমেয়েরা মোবাইলের দিকে আসক্ত হচ্ছে, সেই জায়গা থেকে তাদেরকে স্ক্রিন টাইম থেকে কিভাবে মাঠে নিয়ে আসা যায়, এই মানসিকতা রেখে বিদ্যার্থী পরিষদ হাতে নিয়েছে স্ক্রিন টাইম টু প্লে টাইম। এই স্লোগানকে সামনে রেখে আজকে আমাদের এই কার্যক্রম, এবং এই কার্যক্রমে শুধু ছেলেরা নয়, তার পাশাপাশি প্রত্যেকটি স্কুলের বোনরা অংশগ্রহণ নিয়েছে এবং 3 দিন ব্যাপী কার্যক্রম চলবে। পরবর্তী সময় 9 তারিখে আমাদের ধর্মনগর টাউন হলে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান থাকবে। সেখানে আমার ধর্মনগরের সকল স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে আমন্ত্রণ। আপনারা প্রত্যেক দিন খেলা দেখতে আসবেন ধর্মনগর ইনডোর স্টেডিয়ামে। আমাদের একটি উদ্দেশ্য, সকলকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান 3 দিন ব্যাপী যে চলবে তা সাফল্যমণ্ডিত করে তোলা। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ খেলো ভারত কনভেনার সায়ন মালাকার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত ছিলেন আমাদের উত্তর ত্রিপুরা জেলার যিনি সাব ডিভিশন কনভেনার শ্রী সায়ন ঘোষ। তৎসঙ্গে উপস্থিত ছিলেন আমাদের ধর্মনগর নগর শাখার সম্পাদক সবিন নন্দী। উপস্থিত ছিলেন অনুকুটি বিভাগের বিভাগ প্রমুখ সদস্য রাহুল মহোদয়। উপস্থিত ছিলেন বিভাগ গার্লস ইনচার্জ। তৎসঙ্গে আমাদের স্পোর্টস ডিপার্টমেন্টের যিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মহোদয়, ওনারা উপস্থিত ছিলেন। সকলের নেতৃত্বে এবং সকলের মার্গদর্শনে আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছে এবং 3 দিন ব্যাপী আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে। আজকে প্রথম ম্যাচ খেলছে চন্দ্রপুর ভার্সেস নয়াপাড়া। এই দুইটি টিমের মধ্যে জোরদার খেলা চলছে। সবাইকে আমন্ত্রণ রাখবো আসার জন্য। নমস্কার, আমার নাম অনিকেত দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর ত্রিপুরা জেলার জেলা সংযোজক।